ক্রিপ্টো মার্কেট খুব রিস্কি, এটা আমরা সবাই জানি। তবুও ইনভেস্ট কেন করছো? কারণ একটাই, সবাই বলছে এখানে নাকি খুব তাড়াতাড়ি কয়েক গুণ তোমার টাকা বেড়ে যাবে। ইতিমধ্যে কেউ একজন তোমাকে ইউটিউবের একটি লাইভ ভিডিওতে দেখিয়েছে যে 10 গুণ 20 গুণ সে অলরেডি লাভ করে নিয়েছে। ব্যাস, তুমিও বিনা চিন্তায় ক্রিপ্টো মার্কেটে টাকা ঢেলে দিলে। কিন্তু আসল সত্যিটা কি জানো? তুমি ইনভেস্ট করছো না, তুমি জুয়া খেলছো। কারণ তুমি জানোই না কোন কয়েন কিনছো আর কেন কিনছো, কার হাতে তোমার টাকা যাচ্ছে। রোজ আমাকে অনেকেই মেসেজ করে আর কমেন্ট করে বলে, ভাই ক্রিপ্টোতে ইনভেস্ট করেছি, মার্কেট তো ডাউন হয়ে যাচ্ছে, এবার কি হবে? কিন্তু সত্যি সত্যি তুমি একবার ভেবে দেখো তো, তুমি কি সত্যিই ইনভেস্টমেন্ট করেছো? না ভাই, তুমি কিন্তু ইনভেস্টমেন্ট করোনি। কারণ ইউটিউব ভিডিও দেখে অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে টাকা লাগানোকে ইনভেস্টমেন্ট বলা হয় না। এই জন্যই ক্রিপ্টো মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা জরুরি। আর অ্যানালিসিস না করলে তোমার সমস্ত টাকা জলে যেতে পারে। কারণ একটা কয়েনের দাম কেন বাড়বে, কি কাজ করছে সেই প্রজেক্ট, কারা সেই প্রজেক্টটাকে চালাচ্ছে, এই ব্যাপারগুলো ভালো করে না জানলে তোমার ইনভেস্টমেন্ট একদম অন্ধকারে থাকা একই ব্যাপার। তোমার টাকা সেদিন নিরাপদ হবে যেদিন তুমি জেনে বুঝে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ঠিকঠাক ইনভেস্ট করবে। সেদিন সেটা হবে আসল ইনভেস্টমেন্ট। না হলে তুমি শুধু সময় আর টাকা দুটোই নষ্ট করছো এই ক্রিপ্টো মার্কেটে। আজ আমরা 3টে ওয়েবসাইট ইউজ করব অ্যান্ড খুব সিম্পলভাবে বুঝবো ক্রিপ্টো ফান্ডামেন্টাল একদম সহজভাবে মোবাইল দিয়ে তুমি নিজেই কি করে করতে পারবে আর রিস্কফ্রিভাবে সত্যিকারে ইনভেস্টমেন্ট করা শিখতে পারবে। তৈরি তো? আসো স্টার্ট করা যাক। সবার প্রথমে যে ওয়েবসাইটটিতে আমরা যাব সেই ওয়েবসাইটটির নাম হলো কয়েন মার্কেট ক্যাপ। তুমি গুগলে গিয়ে জাস্ট কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করো। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, যে এই ওয়েবসাইটটি, এটি হলো কয়েন মার্কেট ক্যাপের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে আমরা এখানে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কিছুটা নিচে চলে আসে। তুমি চাইলে এখানে লগ ইন করতে পারো বা সাইন আপ করতে পারো একটা মেল আইডি দিয়ে, অথবা তুমি এটা না করলেও তেমন কিছু ডিস্টারবেন্স আসবে না। তুমি খুব ইজিলি এখানে কাজ করতে পারবে উইদাউট লগ ইন, উইদাউট সাইন আপেও। তো এখানে আমি অল ক্রিপ্টোতে গেছি এবং অল ক্রিপ্টোতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু র্যাঙ্কিং করা রয়েছে। প্রথম র্যাঙ্কিংয়ে হচ্ছে বিটকয়েন, দ্বিতীয় র্যাঙ্কিং এথেরিয়াম, তৃতীয় র্যাঙ্কিং টেথেরাস ইউএসডিটি, চতুর্থ র্যাঙ্কিং এক্সআরপি। তো এরকম করে এক এক করে বিভিন্ন ক্রিপ্টো কয়েনের, ক্রিপ্টো প্রজেক্টের এখানে র্যাঙ্কিং রয়েছে। তো এখন তোমার মনে প্রশ্ন আসবে যে এই র্যাঙ্কিংগুলো কিসের ভিত্তিতে করা হয়েছে? এই র্যাঙ্কিংগুলো কি এই ওয়েবসাইট অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপ নিজের ইচ্ছে মতো করেছে? না বন্ধু, এখানে কিন্তু এরা নিজের ইচ্ছে মতো করেনি। এখানে মার্কেট ক্যাপ বলে একটি কলাম দেখতে পাচ্ছ। তো যেই ক্রিপ্টোর যত বেশি মার্কেট ক্যাপ রয়েছে তার র্যাঙ্ক তত ভালো। তো মার্কেট ক্যাপ কীভাবে ক্যালকুলেশন হয় চলো একটু দেখে নিই। তো এখানে যদি তুমি আই বাটনে ক্লিক করো তাহলেই তুমি দেখতে পাবে যে মার্কেট ক্যাপ কীভাবে ক্যালকুলেট হয়। মার্কেট ক্যাপ ইকুয়াল টু কারেন্ট প্রাইস, অর্থাৎ বর্তমানে কয়েনটার কত দাম রয়েছে আর সেই কয়েনটার সার্কুলেটিং সাপ্লাই কত রয়েছে। এই দুটোকে মিলিয়ে, এই দুটোকে গুণ করে কোনো একটি ক্রিপ্টো কয়েনের মার্কেট ক্যাপ নির্ণয় করা হয়। তো এই ক্রিপ্টো মার্কেটে কিন্তু এই ধরনের মার্কেট ক্যাপের উপর নির্ভর করে কোনো একটি ক্রিপ্টো কারেন্সির র্যাঙ্কিং তৈরি হয়। তো এবার আমরা কি দেখব? এবার আমরা কোনো একটি কয়েনকে আরও ভালোভাবে যাচাই করার জন্য মার্কেট ক্যাপের সাথে সাথে আমরা ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন অর্থাৎ এফডিবি রেটটাকেও দেখব। তো এখানে কি আমরা কোথাও এফডিবি রেট দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা এই যে কলাম বলে একটি অপশন রয়েছে, এখানে চলে আসবো এবং এখানে আমাদের যা যা প্রয়োজন সেই জিনিসগুলোকে আমরা এখানে সেভ করে নেব। যেমন এখানে প্রাইস চেঞ্জ 1 আওয়ারে কী হলো আমাদের দেখে দরকার নেই, 24 ঘন্টায় প্রাইস কী চেঞ্জ হলো, 7 দিনে কী চেঞ্জ হলো, এগুলো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সময় খুব একটা প্রয়োজন পড়ে না। কারণ এগুলো প্রয়োজন পড়ে যখন তুমি টেকনিক্যাল অ্যানালিসিস করবে, চার্ট অ্যানালিসিস করবে তখন। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা রাখবো মার্কেট ক্যাপ, রাখবো ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ, চাইলে এখানে রাখতে পারো। সাথে তোমার ভলিউম রাখার এখানে খুব একটা প্রয়োজন নেই। সার্কুলেটিং সাপ্লাই তুমি রাখতে পারো এবং ম্যাক্স সাপ্লাই তুমি চাইলে রাখতে পারো। চার্ট তোমার 7 দিনে রাখার এখানে দরকার নেই। আরও এখানে একটা জিনিস রাখবে, আদার্সে গিয়ে অডিটেড বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এটিকেও এখানে সিলেক্ট করবে। আর টোটাল ভ্যালু লক তুমি চাইলে এখানে রাখতে পারো। টোটাল ভ্যালু তুমি অন্য ওয়েবসাইট থেকেও দেখতে পারবে। তো এখানে আমি একবার ম্যাক্সিমাম সাপ্লাইটাকে ক্লিক করে নিচ্ছি। তো বাস আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কুকিজটাকে কন্টিনিউ করে নিচ্ছি আর অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। এবার দেখো আমার যা যা প্রয়োজন ছিল সবগুলোই আমার স্ক্রিনের ওপর চলে এসছে। এফডিবি হলো সমস্ত কয়েন সার্কুলেশনে চলে এলে টোটাল মার্কেট ভ্যালু সেই ক্রিপ্টোর কত হতে পারে সেটা হলো এফডিবি। এই টপিকটাকে যদি আমি আরও সহজ করে তুলে ধরি তাহলে বলতে হয় কোনো একটি কয়েন যখন প্রথম মার্কেটে লিস্ট হয় বা সেই কয়েন তৈরি হওয়া শুরু হয় সেই সময় কিন্তু সেই কয়েনের টোটাল যে কোয়ান্টিটি আছে সেটা কিন্তু একবারে আনলক হয়ে যায় না। মনে করো তোমার একটি কোম্পানি রয়েছে XYZ আর সেই কোম্পানিটি একটি XYZ নামক ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে।
তো সেই ক্রিপ্টোকারেন্সি যখন তারা তৈরি করেছে, সেই ক্রিপ্টোকারেন্সি তৈরি হতে টাইম লাগবে, তার কিছু কাজ থাকবে। তো এর জন্য সেই ক্রিপ্টোকারেন্সির একটা হোয়াইট পেপার তৈরি হবে, টোকেনমিক্স তৈরি হবে। তো সেই টোকেনমিক্সের মধ্যে বলা থাকবে তুমি যে টোটাল কোয়ান্টিটি আনতে চলেছো এই ক্রিপ্টোকারেন্সি, সেই টোটাল কোয়ান্টিটি কত দিনের মধ্যে মার্কেটে আসবে। তো এই টোটাল কোয়ান্টিটি যেদিন মার্কেটে চলে আসবে সেই দিন বলা হবে যে টোটাল সার্কুলেশন হয়ে গেছে তোমার কারেন্সি বা তোমার ক্রিপ্টোটি। আর সেই দিন সার্কুলেশন হওয়ার পর তোমার মার্কেটের বর্তমান প্রাইস অনুযায়ী তোমার এই কয়েনটির এফডিবি নির্ধারণ করা হয়। আশা করি তুমি এফডিবি বিষয়টিকে একদম ইজিলি বুঝতে পারলে। এফডিবি খুব বেশি থাকলে প্রাইস কমার ঝুঁকি থাকে, এফডিবি যত কম থাকবে তত ভালো। অর্থাৎ মার্কেট ক্যাপের থেকে এফডিবি খুব বেশি বড় হলে চলবে না। বর্তমান যা মার্কেট ক্যাপ রয়েছে সেই মার্কেট ক্যাপের থেকে যদি এফডিবি ভ্যালু অনেক বেশি হয়, 2 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ হয়, তাহলে সেই ক্রিপ্টোটা ইন ফিউচারে খুব ভালো কিছু করার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এখানে একটা উদাহরণ দিই তোমাদের জন্য। বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ এখানে। বিটকয়েনের মার্কেট ক্যাপের সাথে যদি তুমি ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ দেখো, তো এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স দেখতে পাচ্ছ না। টোটাল ক্রিপ্টোর সার্কুলেটিং হবে, টোটাল বিটকয়েনের সাপ্লাই কত রয়েছে, ম্যাক্সিমাম বিটকয়েনের সাপ্লাই 21 মিলিয়ন বিটিসি। আর বর্তমানে 19.83 মিলিয়ন বিটিসি মার্কেটে সার্কুলেট করা হয়েছে। তো খুব বেশি কিন্তু বিটিসি এখন বেঁচে নেই, অর্থাৎ অল্প কিছু বিটকয়েন আমরা আগামীতে মার্কেটে আসতে দেখব। তো সেই হিসেব অনুযায়ী ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ কিন্তু মার্কেট ক্যাপের থেকে অনেকটা কম রয়েছে। তো এটা একটা ভালো প্যারামিটার যে তুমি যখন অ্যানালিসিস করবে, এটা যদি তুমি দেখো মার্কেট ক্যাপের থেকে ডবল রয়েছে, তাহলে বুঝবে যে সেই ক্রিপ্টোটা খুব একটা বড় প্রাইজ নিয়ে আসবে না, সেই ক্রিপ্টোটার ভবিষ্যৎ সম্ভাবনা একদম আহামরি কিছু ভালো হবে না। যত কম থাকবে তত ভালো। কিছু কিছু ক্রিপ্টোকারেন্সির কিন্তু মার্কেট ক্যাপের থেকে এফডিবি 100x-ও থাকে। তো সেই সমস্ত ক্রিপ্টো কিন্তু খুব একটা ভালো হবে না। চেষ্টা করবে মার্কেট ক্যাপের থেকে 2 গুণ বা 5 গুণের বেশি যেন না হয়, যত কম থাকবে ততই ভালো। তো এখানে যদি আমরা এথিরিয়ামে দেখি, এথিরিয়ামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে, সেই মার্কেট ক্যাপের থেকে এফডিবি কিন্তু খুব বেশি ওপরে নেই। সো এর জন্য এথিরিয়ামকেও একটা ভালো ক্রিপ্টোকারেন্সি বলে মনে করা হয়। তো এইভাবে তুমিও তোমার অ্যানালিসিস করবে আর তারপর সিদ্ধান্ত নেবে যে কোন ক্রিপ্টোটা ভবিষ্যতে ভালো ফলাফল দিতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে তোমাকে। নেক্সট আমরা দেখব সার্কুলেটিং সাপ্লাই ভার্সেস ম্যাক্সিমাম সাপ্লাই। কয়েনের টোটাল সাপ্লাই এবং বর্তমানে কত কয়েন মার্কেটে আছে, তো এটাই রয়েছে সার্কুলেটিং সাপ্লাই। সার্কুলেটিং সাপ্লাই বেশি হলে ভালো, আর ম্যাক্স সাপ্লাই যত কম হবে তত ভালো। আমরা যদি বিটকয়েনের উদাহরণ দেখি, বিটকয়েনের ম্যাক্স সাপ্লাই এখানে একটা সীমিত রয়েছে, তো এটা কিন্তু ভালো। এক্সআরপি তো আমরা দেখতে পাচ্ছি, এক্সআরপি তো একটা লিমিট রয়েছে যে টোটাল কয়েনের, তো এর জন্য এক্সআরপিকেও ভবিষ্যতের একটা ভালো কয়েন হিসাবে মানুষজন বেছে নিচ্ছে। তো এইভাবে তুমি সার্কুলেটিং সাপ্লাই আর ম্যাক্সিমাম সাপ্লাইটাকেও দেখে নেবে। ম্যাক্সিমাম সাপ্লাই আর সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্স যত কম তত ভালো। নেক্সট আমরা হোয়াইট পেপার বলবো। হোয়াইট পেপার মানে সাদা কাগজ নয়, ক্রিপ্টোতে হোয়াইট পেপার মানে যা কিছু লেখাঝোকা রয়েছে ক্রিপ্টো নিয়ে, ভবিষ্যতের যা এদের পরিকল্পনা রয়েছে এই প্রজেক্টটিকে যারা রান করছে তাদের, এবং সমস্ত তথ্য খুঁটিনাটি কিন্তু তুমি হোয়াইট পেপারে পেয়ে যাবে। তো এবার কথা হচ্ছে তুমি হোয়াইট পেপার কোথায় পাবে। মনে করো তুমি এক্সআরপি কয়েন নিয়ে অ্যানালিসিস করতে চাইছো, তো এক্সআরপিতে এসে এখানে ক্লিক করে দাও। এক্সআরপির ওপর, এক্সআরপির ওপরে ক্লিক করার পর তুমি এখানে একদম বাঁ দিকে এই জায়গাতে দেখো ওয়েবসাইট এবং হোয়াইট পেপার পাচ্ছ। সবার প্রথমে একবার ওয়েবসাইট দেখবে। যে কোনো ক্রিপ্টোর ওয়েবসাইট দেখেও বোঝা যায় যে সেই ক্রিপ্টোটা কতদিন লং টার্মে মার্কেটে টিকে থাকতে পারে। কোনো একটি ক্রিপ্টোকারেন্সির দাম দেখছো বর্তমান সময় $0.5 এবং সেটার প্রচুর হাইপ রয়েছে, কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে তুমি বুঝতে পারছো যে এই ওয়েবসাইটটিতে প্রজেক্ট ডেভেলপাররা একদম খরচ করেনি, এই ওয়েবসাইটটির তেমন কোনো ইউজ কেস নেই। তাহলে তুমি বুঝতে পারবে যে এই ক্রিপ্টো প্রজেক্টটি একটি ফেক প্রজেক্ট হতে পারে। মনে রেখো, যত ক্রিপ্টো মার্কেটে আসে তার মধ্যে 95% ক্রিপ্টোর কোনো কাজ থাকে না, এগুলো ম্যাক্সিমাম স্ক্যাম হয়। মাত্র 5% ক্রিপ্টো থাকে যেগুলোর ব্যবহারিক কেস থাকে, অর্থাৎ ইউজ কেস থাকে। আর সেই সমস্ত ক্রিপ্টো কয়েনগুলোকেই আমাদের খুঁজে বার করে অ্যানালিসিস করে তারপর সেখানে ইনভেস্ট করতে হবে। কারণ বাজে ক্রিপ্টো কম দামে পাওয়া যাচ্ছে বা তার হাইপ রয়েছে, সেগুলোতে গিয়ে কোনো লাভ নেই। কিছুদিন আগেই দেখো না, মিম কয়েনের ক্যাটাগরিতে ডোনাল্ড ট্রাম্প কয়েন দুর্দান্ত হাইপ তৈরি হলো, দাম কোথায় একদম মুনে চলে গেল। তারপর বর্তমান সময়ে দাম কোথায়? যারা $50, $60, $70, $72 এই ক্রিপ্টোটি বাই করেছিল, ভাবো তো তাদের পরিস্থিতি বর্তমান সময় কী রয়েছে। এর জন্য এই অ্যানালিসিসগুলো খুব জরুরি। তো এখানে তুমি হোয়াইট পেপারে আসবে এবং হোয়াইট পেপারে ক্লিক করতে পারো, রিড মোর করো। আর এখানে তুমি ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, তুমি যেরকম লেভেলে রয়েছে সেই অনুযায়ী তুমি এটা দেখার চেষ্টা করো। নর্মালি তুমি ইন্টারমিডিয়েট লেভেলটাকে বেছে নিও যখনই দেখবে। আর এখানে যদি ফুল হোয়াইট পেপারটা এখানে দেখতে চাও,
তো এখানে ক্লিক করে এই ছোট্ট অ্যারোটাতে এখানে ক্লিক করলে পুরো হোয়াইট পেপার খুলে যাবে। চলো আমি একবার খুলে তোমাদের দেখিয়ে দিই কীরকম দেখতে হয়। তো এটা হলো হোয়াইট পেপার। তো রিপল প্রোটোকল কনসেনসাস অ্যালগোরিদমের ব্যাপারে এদের কী কাজ রয়েছে, এখানে পুরো সূচিপত্র দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, টোকেনমিক্স দেওয়া রয়েছে, তাদের ব্যবহার সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো এগুলো যদি তুমি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখতে পারো, একটু বোঝো, আর এখন তো চ্যাটজিপিটিরও হেল্প নিতে পারো তুমি চাইলে। চলো আমরা নেক্সট আবার কয়েন মার্কেট ক্যাপে ফিরে যাই। তো হোয়াইট পেপারের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে হোয়াইট পেপার একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা পড়ে আমরা কয়েনের বিভিন্ন ইউজ কেস বুঝতে পারি, বাস্তব সমস্যা সত্যি সমাধান করছে কিনা কোনো একটি ক্রিপ্টো প্রজেক্ট সেটাও আমরা বুঝতে পারি। কারণ বাস্তব সমস্যা যদি রিয়েল ওয়ার্ল্ডের কোনো প্রবলেম সলিউশন না করে কোনো প্রজেক্ট, তো সেই প্রজেক্টের আমার মতে কোনো দাম নেই। নেক্সট আমরা হোয়াইট পেপারেই পেয়ে যাব ভালো পার্টনার কারা কারা রয়েছে, অর্থাৎ এই ক্রিপ্টো প্রজেক্টের সাথে পার্টনারশিপ কারা করছে। যেমন বাইন্যান্স, কয়েনবেস, মাইক্রোসফট, এই ধরনের যদি নাম তুমি পার্টনারদের মধ্যে পেয়ে যাও তাহলে বুঝবে এটি একটি খুব শক্তিশালী কয়েন। আর ইকোসিস্টেম আমাদের দেখতে হবে, ইকোসিস্টেম যত বড় হবে লং টার্মে সেই প্রজেক্ট তত ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, মার্কেটে টাকা বানাতে পারবে। নেক্সট আমরা দেখব টোকেনমিক্স অ্যান্ড ভেস্টিং শিডিউল। কয়েনের অফিসিয়াল ওয়েবসাইট বা হোয়াইট পেপার থেকে আমরা টোকেন ডিস্ট্রিবিউশন দেখতে পারি, অর্থাৎ টোকেনমিক্স দেখতে পারি। ফাউন্ডার্স বা ইনভেস্টরদের কাছে খুব বেশি কয়েন থাকা এবং দ্রুত আনলক হওয়া কিন্তু একদমই ভালো নয়। তো আমরা এখানে আরও একটা জিনিস দেখতে পারি, মনে করো এই এক্সআরপিতে আমি চলে গেলাম, আর এখানে দেখো এই টেকনোলজির ব্যাপারে তুমি পুরো পড়তে পারো, এখানে টোকেনমিক্সের ব্যাপারে তুমি পড়তে পারো, এক্সআরপির এদের টোকেনমিক্স কী রয়েছে, এদের রোড ম্যাপের ব্যাপারে তুমি এখান থেকে জানতে পারো, টিমের ব্যাপারে তুমি এখানে জানতে পারো। অর্থাৎ এই বিষয়গুলো সমস্ত কিছুই তুমি কয়েন মার্কেট ক্যাপ থেকে একদম ইজিলি দেখতে পারবে। তুমি শুধুমাত্র এরকম নাম করা ভালো কয়েনই নয়, তুমি যে কোনো কয়েনের জন্যই এগুলো দেখতে পারো। মনে করো আমরা একদম 100 লিস্টের বাইরে চলে যাচ্ছি, আমরা যদি র্যাঙ্কিংয়ের দিকে দেখি, র্যাঙ্কিংয়ের দিক থেকে 100 লিস্টের যে রয়েছে এখানে দেখো 98 রয়েছে রনিন। চলো রনিনকে আমরা দেখি। তো রনিনের ওপর ক্লিক করে দিচ্ছি। রনিনের ওপর ক্লিক করার পর এখানে এর চার্ট দেখতে পাচ্ছ, এর যদি কোনো নিউজ থাকে নিউজ তুমি এখানে দেখতে পারবে, টোকেন আনলক কবে হচ্ছে, অর্থাৎ টোকেনমিক্সের সম্পূর্ণ ব্যাপারে তুমি এখানে দেখতে পারবে। আরও একটা জিনিস থাকে, তুমি হয়তো আলাদা আলাদা কয়েন ক্যাটাগরির নাম শুনে থাকবে, এখন হয়তো খুব আলোচনা চলছে এআই টোকেন নিয়ে বা বিভিন্ন ডিফাই টোকেন নিয়ে, সিকিউরিটি টোকেন নিয়ে। তো এই ধরনের যে আলাদা আলাদা ক্যাটাগরির ক্রিপ্টো রয়েছে সেগুলোকে তুমি কোথা থেকে বের করতে পারবে। অল ক্রিপ্টোর একটু ডান দিকে চলে আসো, দেখো এখানে ক্যাটাগরিজ বলে একটা অপশন রয়েছে, এটিতে ক্লিক করো। এখানে ক্লিক করার পর তুমি আলাদা আলাদা ক্যাটাগরির ক্রিপ্টো দেখতে পাচ্ছ। এখানে মিম রয়েছে, এখানে সোলানা ইকোসিস্টেমের ক্রিপ্টো রয়েছে, গেমিং ক্রিপ্টো রয়েছে, ডিপিন রয়েছে, ডিফাই রয়েছে, এআই এজেন্ট রয়েছে, ডাও মেকার রয়েছে। তো এরকম আলাদা আলাদা টাইপের যে ক্রিপ্টো রয়েছে সেই ক্রিপ্টোগুলোকে তুমি এখানে খুব সহজেই বের করতে পারো। চলো আমি এখানে গেমিং ক্যাটাগরির কোন কোন ক্রিপ্টো রয়েছে সেগুলোকে দেখতে চাইছি। তো এখানে আমি গেমিংয়ের ওপর ক্লিক করে দিচ্ছি। গেমিংয়ের ওপর ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে এতগুলো কয়েন গেমিং কয়েন রয়েছে, আর এই গেমিং কয়েনগুলো তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী কত নাম্বার র্যাঙ্কে রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিতে সবচেয়ে ভালো মার্কেট ক্যাপ রয়েছে ইমিউটেবল কয়েনের, দ্বিতীয় রয়েছে গালা কয়েনের। তো এরকমভাবে এই ক্যাটাগরিতে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার এই 3টে ক্রিপ্টো রয়েছে। তো এইভাবেও কিন্তু তুমি তোমার অ্যানালিসিস করতে পারো। আমরা যদি কোনো কয়েনের ডেভেলপমেন্ট টিম এবং অ্যাডভাইজারদের ব্যাপারে জানতে চাই তাহলে কয়েনের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্কডইন অথবা গিটহাব থেকে টিম ও অ্যাডভাইজারদের যাচাই করতে পারি। টিমের ক্রেডিবিলিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্রিপ্টো জগতে। আর আমাদের চেক করে দেখতে হবে যে কোনো একটি ক্রিপ্টোর অডিট হয়েছে কিনা বা এই অডিট কারা করেছে। যদি সার্টিক বা প্যাকশিল্ডের মতন বড় সিকিউরিটি কোম্পানি দিয়ে অডিট করা হয়ে থাকে তাহলে বুঝবে সেটি একটি খুব ভালো ক্রিপ্টো প্রজেক্ট, সেখানে কিন্তু অনেকটা নিরাপদে থাকবে তুমি। আর যদি ভালো কোম্পানিতে অডিট না করা থাকে তাহলে সেটা কিছুটা গ্যাম্বলিং টাইপের হয়ে যেতে পারে, সেই কয়েনটা কিন্তু একটু তোমার জন্য থ্রেট হতে পারে ভবিষ্যতে। তো এই গেল কয়েন মার্কেট ক্যাপের ব্যাপারে কথা। তো এবার আমরা নেক্সট দেখবো ডিফাই লামাকে। তো ডিফাই লামাতে তুমি অ্যাকাউন্ট বানাতে পারো, গুগলে গিয়ে তুমি DeFiLama.com বলে লিখবে। তো ডিফাই লামা একটা ওয়েবসাইট রয়েছে ক্রিপ্টো অ্যানালিসিস করার জন্য, একটা খুব ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি নিজেও ব্যবহার করি। তো আমি অলরেডি ডিফাই লামাতে চলে এসেছি। তো ডিফাই লামাতে এসে তুমি কী দেখবে, ডিফাই লামাতে তুমি যেটা মেন দেখবে সেটা হলো টোটাল ভ্যালু লকড, অর্থাৎ TVL। ডিফাই প্রোটোকলে TVL অর্থাৎ লক করা টাকার পরিমাণ বেশি হলে ভালো। TVL অর্থাৎ টোটাল লক ভ্যালু। কোনো একটি ক্রিপ্টো প্রজেক্ট যখন তৈরি হয় সেই ক্রিপ্টো প্রজেক্ট যদি ভালো হয়, তাদের যদি পালিয়ে যাওয়ার কোনো রকম মন না থাকে, তাহলে তারা কি করবে, তারা ইনভেস্টরদের এইভাবে বোঝাবে যে আমাদের প্রোটোকল অনেক সিকিউর, তার জন্য তারা টোটাল ভ্যালু একটা লক করে রাখবে।
তো এটা হলো টিভিএল। তো টিভিএলের পরিমাণ যত বেশি তত সেই প্রজেক্টটি ভালো, আর টিভিএল যদি ধীরে ধীরে বাড়ে কোনো একটি প্রজেক্টে তাহলে ভালো। হঠাৎ করে স্পাইক হলো, এরকম করে উঠে গেল টিভিএল, তাহলে সেটা কিন্তু খুব ভালো না। টিভিএল যত ধীরে ধীরে বাড়বে তত ভালো। তো এখানে আমরা যদি দেখি ডিফাই লামাতে ওভারভিউতে আসলেই কিন্তু আমরা টিভিএল দেখতে পাবো। তোমার যদি টিভিএল এখানে না থাকে, এই টিভিএলের উপর ক্লিক করো, যেমন এখানে টিভিএল এখন দেখা যাচ্ছে না কারণ টিভিএল সিলেক্ট করা নেই। আমি যদি এখানে টিভিএল ক্লিক করে দিই তাহলে টিভিএল দেখা যাচ্ছে। আর এখানে মান্থলি চার্ট করে নেব যেহেতু আমরা লং টার্মের জন্য দেখছি। তো এখানে আমরা টিভিএল দেখতে পাচ্ছি যে টিভিএল এর সবচেয়ে বেশি ছিল 2022-এ কোনো একটি কয়েনের, আর ধীরে ধীরে এটা টিভিএল কমছে। তো মনে করো তুমি সুই কয়েনের টিভিএল দেখবে, তাহলে এখানে ওপরে সার্চ বার আছে, এখানে সুই লিখে দাও। সুই লেখার সাথে সাথে এখানে সুই চলে এসে এটাকে সিলেক্ট করো। এবার দেখো এখানে আমি মান্থলি করে নিচ্ছি আর টিভিএল আমাকে দেখাচ্ছে। আর এই সুইয়ের টিভিএল কিন্তু ধীরে ধীরে বেড়েছে, হঠাৎ করে কিন্তু স্পাইক আসেনি। সো এটা একটা খুব ভালো মেজার। তো নেক্সট আমরা দেখব টিভিএল মার্কেট ক্যাপ রেশিও। টিভিএল মার্কেট ক্যাপ রেশিও যদি আমরা দেখতে যাই, তো টিভিএল বর্তমানে এখানে কত রয়েছে আর মার্কেট ক্যাপ কী রয়েছে সেই দুটোর আমাদের এখানে তুল্যমূল্য বিচার করতে হবে। এখানে সুই এম ক্যাপ দেখতে পাচ্ছ, এটা হলো সুইয়ের মার্কেট ক্যাপ। এটিকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর একটু টাইম লাগবে এটা ফেচ হতে। তো এবার দেখো যেটা গ্রিন কালারে রয়েছে সেটা হলো টোকেনের মার্কেট ক্যাপ, আর টিভিএল ব্লু কালারে দেখাচ্ছে। তো এখানে তুমি একদম যদি লেটেস্ট টাইমে চলে যাও, লেটেস্ট টাইমে তুমি মার্চের 14 তারিখে যখন আমি ভিডিওটি বানাচ্ছি সেদিনের যদি আমরা টোকেন মার্কেট ক্যাপ দেখি, দেখতে পাচ্ছি 6.857 বিলিয়ন ইউএসডি, আর টিভিএল রয়েছে 1.10 বিলিয়ন ইউএসডি। সো এটাকে কিন্তু কোনোভাবে আমরা আন্ডার ভ্যালু টোকেন বলতে পারি না। আন্ডার ভ্যালু টোকেনের ক্ষেত্রে টিভিএল বেশি থাকবে আর টোকেনের মার্কেট ক্যাপ কম থাকবে, তাহলে সেটাকে আমরা আন্ডার ভ্যালু টোকেন বলতে পারি। এটা কিন্তু আন্ডার ভ্যালু না, যত টিভিএল আর টোকেনের ডিফারেন্স বেশি থাকবে তত সেই কয়েনটা ওভার প্রাইস বলে তোমরা ধরতে পারো। নেক্সট আমরা টিভিএল ক্যাপ রেশিওর পর আমরা যেটা দেখব, নিয়মিত কোনো একটি প্রজেক্টের মধ্যে ইউজার বাড়ছে কিনা। তো ইউজার বাড়ছে কিনা সেটা তোমরা কি করে বুঝবে? তো এর জন্য কিন্তু তুমি এখানে অ্যাপ রেভিনিউতে যেতে পারো। তো এখানে অ্যাপ রেভিনিউ দেখতে পাচ্ছ, সুইয়ের অ্যাপ রেভিনিউ সবচেয়ে বেশি ছিল 31শে ডিসেম্বর 2024-এর টাইমে, প্রায় 5 মিলিয়নের বেশি কিন্তু অ্যাপ রেভিনিউ ছিল। আর এই কারণেই তুমি যদি দেখো এই ডেটে অর্থাৎ 1 জানুয়ারি বা ডিসেম্বরের লাস্ট উইকের দিকে সুইয়ের তুমি প্রাইস দেখো দুর্দান্ত ওপরে ছিল। তো এইভাবে কিন্তু তুমি এই জিনিসগুলোকে নিজে থেকেই অ্যানালিসিস করে বের করতে পারো। নেক্সট আমরা দেখব লুনার ক্র্যাশ। লুনার ক্র্যাশ দেখা এর জন্য জরুরি কারণ ক্রিপ্টো মার্কেটে সোশ্যাল মিডিয়ার একটা বড় রোল থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কোনো একটি প্রজেক্টের যত বেশি আলোচনা হবে সেই প্রজেক্টটির তত হাইপ তৈরি হবে এবং আগামীতে প্রজেক্টটি ভালো পাম্প হওয়ার সম্ভাবনা থাকবে। তো লুনার ক্র্যাশে তোমরা যাবে, লুনার ক্র্যাশ বলে গুগলে সার্চ করতে পারো। গুগলে সার্চ করে লুনার ক্র্যাশে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে। এখানেও তোমার একটা মেল আইডি চাইবে, মেল আইডি দেওয়ার পর একটা ওটিপি দেবে, সেই ওটিপিটা বসিয়ে দিলে জাস্ট তোমার লুনার ক্র্যাশের অ্যাকাউন্ট ফ্রি হয়ে যাবে। আর একটা ইমেল আইডি দিয়ে তুমি মোট 50টা ক্লিক করতে পারবে, অর্থাৎ তুমি 50 বার এটাতে ঢুকতে পারবে। তারপর কিন্তু তুমি ফ্রিতে ঢুকতে পারবে না, তোমার থেকে $30 চার্জ করা হবে তুমি যদি এটাকে ভালোভাবে ইউজ করতে পারো। তো আমি বলবো এখানে $30 খরচ করা এমন কোনো বড় ব্যাপার নয়, কারণ এটা কিন্তু দুর্দান্ত একটা ওয়েবসাইট। আর হ্যাঁ, তুমি যদি লুনার ক্র্যাশে অ্যাকাউন্ট বানাতে চাও এবং এটার একটা পেড সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স একবার চেক করো। ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কের থ্রুতে তুমি যদি যাও তাহলে মাঝে মধ্যে কিন্তু $5 থেকে $6 একটা অফার থাকে। সেই অফারের জন্য তুমি এলিজেবল হয়ে যেতে পারো। আর সেই সাথে তোমার কোনো এক্সট্রা টাকা তো লাগছে না এই লিঙ্কে ক্লিক করে গেলে। আমাদের কী হবে, আমাদের রিসার্চ করতে একটু সুবিধা হবে, আমরা হয়তো সেখানে অল্প কিছু বেনিফিট পাবো। তো চলো লুনার ক্র্যাশে আমরা চলে এসেছি। এবার লুনার ক্র্যাশে তুমি কী দেখবে সেটা দেখাই। লুনার ক্র্যাশে বেশি কিছু তোমার দেখার ব্যাপার নেই। তুমি যদি একদম বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকো তুমি দুটো জিনিস দেখো। প্রথমত গ্যালাক্সি স্কোর, দ্বিতীয়ত আল্ট র্যাঙ্কিং। গ্যালাক্সি স্কোর যত বেশি থাকবে তত ভালো। যদি 70+ ওপর থাকে গ্যালাক্সি স্কোর কোনো একটি ক্রিপ্টো কয়েন, তাহলে সেই ক্রিপ্টো কয়েনটা খুব ভালো। আর আল্ট র্যাঙ্ক যদি 50-এর নিচে থাকে, যত কম থাকবে আল্ট র্যাঙ্ক তত ভালো সেই কয়েনটি। অর্থাৎ গ্যালাক্সি স্কোর 70-এর বেশি আর আল্ট কয়েন র্যাঙ্ক 50-এর নিচে। এটা হলো সবচেয়ে ভালো একটি ক্রিপ্টো কয়েন খুঁজে বার করার এই লুনার ক্র্যাশ ইউজ করে সবচেয়ে সহজ উপায়। তো চলো আমি একবার দেখিয়ে দিই কীভাবে তুমি এটা করবে। তো ভিউয়ার্স বন্ধুরা, এখানে ক্যাটাগরিতে আসবো, ক্যাটাগরিতে এসে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি রাখবো, ক্রিপ্টোকারেন্সি ক্যাটাগরি করে দিলাম। এবার একটু আমি এই ইন্টারফেসটাকে দেখবো। এখানে দেখো কয়েন অফ দ্য ডে, অর্থাৎ এই 3টে কয়েন নিয়ে আজকে সারাদিন সারা বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আজকে টপ গেনার কোন কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো এখানে দেখতে পাচ্ছ। এখানে একটি হ্যাশবিট বলে কয়েন দেখতে পাচ্ছ, যেই কয়েনটি 833% আজকের দিনে রিটার্ন দিয়েছে। আর এই কয়েনটি হয়তো খুব নিয়ার রিসেন্ট লঞ্চ হয়েছে মার্কেটে। রিসেন্টলি কোন কয়েনগুলো অ্যাড হয়েছে যেগুলো ভালো চলছে, দেখো এখানে 3টে কয়েন এখানে দেওয়া রয়েছে। তো নিচে এখানে আরও বেশ কিছু তুমি অপশন পাবে, এই অপশনগুলো তুমি দেখতে পারো। এবার আমি একটু নিচের দিকে চলে আসি। কেমন, নিচের দিকে এসে ফাইল কয়েন বলে একটি কয়েন দেখতে পাচ্ছি, এই কয়েনটিকে আমি এখানে ক্লিক করে দেবো।
এই কয়েনটির উপর ক্লিক করছি। এই কয়েনের উপর ক্লিক করার পর দেখো এটা 76 অল্ট র্যাঙ্কে রয়েছে, অর্থাৎ অল্ট র্যাঙ্ক কিন্তু এটার 50-র ভেতরে নেই। আর গ্যালাক্সি স্কোর দেখাচ্ছে 40, আর গ্যালাক্সি স্কোর আজকের দিনে 2 পয়েন্ট নিচে নেমেছে। আর এই অল্ট র্যাঙ্কিং দেখি তো অল্ট র্যাঙ্কিং কিন্তু আজকে এটার ওপরের দিকে উঠেছে, এই জন্য এটা 76-এ এসেছে। তো এই দুটো জিনিস যদি আমরা দেখি, এই দুটো জিনিস থেকেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ওভারভিউ পেয়ে যাব যে সোশ্যাল মিডিয়াতে কোনো একটি নির্দিষ্ট কয়েন নিয়ে বর্তমান সময়ে কী চলছে। আর এখানেও তুমি আরও ইনসাইট পড়তে পারো, এখানে ইনসাইট দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে। আর টপ ক্রিয়েটার্সরা কী বলছে, এখানে টপ ক্রিয়েটার্সদেরও রিভিউ পড়তে পারো, তাদের মতামত পড়তে পারো এখানে গিয়ে, একদম ফ্রি অফ কস্ট 50টা ক্লিক তুমি পেয়ে যাবে। তো চলো আমরা আরও একটু নিচে যাই আর অন্য কোনো একটি কয়েন দেখি। চলো এখানে আমি অ্যাপটস বলে একটি কয়েন রয়েছে, যেই কয়েনটি বর্তমানে অনেকের কাছে জনপ্রিয় এবং আমারও বেশ একটা পছন্দের কয়েন। তো অ্যাপটসে যাই এবং অ্যাপটসে যাওয়ার পর এটা দেখার চেষ্টা করি এর র্যাঙ্ক কী রয়েছে। এর অল্ট র্যাঙ্ক রয়েছে 310 আর গ্যালাক্সি স্কোর রয়েছে 42। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অ্যাপটস খুব একটা সুবিধাজনক জায়গাতে নেই। তো অ্যাপটসের স্কোর এর জন্য খারাপ, অর্থাৎ অ্যাপটস নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন তেমন কোনো হাইপ চলছে না, এটা এখানে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স বন্ধুরা, এই সিম্পল স্টেপগুলোর মাধ্যমে কিন্তু আমরা একদম ইজিভাবে ক্রিপ্টো মার্কেটকে বা কোনো একটি ক্রিপ্টো প্রজেক্টকে, কোনো একটি ক্রিপ্টো কয়েনকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারি। আর হ্যাঁ, একটা জিনিস এখানে মনে রেখো, বিভিন্ন স্টক মার্কেটগুলোতে যেরকমভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়, ক্রিপ্টো মার্কেটে কিন্তু একদম হুবহু এরকমভাবে অ্যানালিসিস হয় না। এটার কিন্তু পুরোই সিস্টেম আলাদা। আর এর জন্যই হয়তো তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে যে স্যার এইভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়। যদিও ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনেক একটা বড় বিষয়, একটা ভাস্ট সাবজেক্ট। তো আমি এখানে একদম বিগিনারদের জন্য বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যারা রয়েছে তাদের জন্য কিভাবে করতে হবে একদম ইজিলি সেটা দেখালাম। এরপর যদি তোমাদের অ্যাডভান্সে আরও কিছু শেখার থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি হয়তো আগামীতে খুব শীঘ্রই একটা অ্যাডভান্স ফান্ডামেন্টালের কোর্স আনার চেষ্টা করবো তোমাদের জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।